আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। ঈদের শত ব্যস্ততার মধ্যে আমরা সবসময় খুঁজি সিম্পল ও টেস্টি রেসিপি। সেই জন্য খুবই সহজ এবং মজাদার একটি কাবাব নিয়ে আসলাম। এই গরমে শিক কাবাবের ভেজালে না গিয়ে তৈরি করুন তাওয়া বিফ কাবাব। খেলেই বুঝবেন কতটা অসাধারণ এই রেসিপিটি। কথা আর না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে নিয়েছি গরুর মাংস, আর দোকান থেকেই স্লাইস করে কেটে এনেছি মাংসটা। এখন আমি আমার মতো করে কাবাবের জন্য কেটে নিব। সাইডগুলো কেটে নিব আর এরকম টুকরো করে নিব। একটু বড় ছোট হলে কোনো অসুবিধে নেই। আপনি আপনার পছন্দ অনুযায়ী কাবাবের সাইজ করে নেবেন। সবগুলো কেটে কাবাবের সাইজ করে নিলাম। এবার মাংসগুলো একটা শিল দিয়ে হালকাভাবে থেতলে নিব। এই কাজটা আপনি হাতুড়ি বা পুতা দিয়েও করতে পারেন, তবে ছিঁড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখবেন। আমি হালকা করে থেতলে নিলাম সবগুলো মাংসের টুকরো। এবার মাংসের টুকরোগুলো কিছু মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে। এজন্য সেরকম একটি বাটি নিব। বাটির মধ্যে মাংসগুলো রেখে দিয়ে দিব লেবুর রস। বড় লেবু হলে অর্ধেক, আর ছোট লেবু হলে পুরোটাই দিতে হবে। এরপরে দিব স্বাদ মতন লবণ। লবণটা ভালো করে মেখে নিব যেন লেবুর রস ও লবণটা মাংসের গায়ে লাগে। প্রতিটি টুকরোগুলোতে ভালো করে লাগিয়ে নিব। এরপরে দিয়ে দিব আধা চা চামচ হলুদ। হলুদ না দিলেও চলে, আমি দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। এরপরে দিয়ে দিব আধা চা চামচ মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, গরম মশলা গুঁড়ো আধা চা চামচ, গোলমরিচ আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, সরিষার তেল 2 টেবিল চামচ। সব মশলা দেওয়ার পর আবারও ভালো করে মাংসের গায়ে মেখে নিতে হবে। যত ভালো করে মশলাগুলো মাখানো হবে, কাবাবের টেস্ট ততই বেশি হবে। 2 হাত দিয়ে উল্টে পাল্টে ভালো করে মশলাগুলো প্রতিটা মাংসের টুকরে মেখে নিব। সব মাখিয়ে নেওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে নিতে হবে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে 2 ঘন্টা ম্যারিনেট করে নিতে পারেন। তো একটি ঢাকনা অথবা এরকম ফিল্ম দিয়ে ঢেকে রাখবো। মাংসটা ম্যারিনেট হতে থাক, আর আমি কিছু সবজি কেটে নিই। সবজির মধ্যে আমি নিয়েছি 2টো ক্যাপসিকাম, একটি লাল এবং একটি সবুজ, আর একটি পেঁয়াজ, আর 2টো নিয়েছি আরাবিয়ান মরিচ। ক্যাপসিকাম পুরোটা নিব না, জাস্ট কয়েক টুকরো নিব। আপনার 2 রকম ক্যাপসিকাম না থাকলে যে কোনো একটাই নিতে পারেন। ইচ্ছে করলে গাজরও দিতে পারেন বা অন্য কোনো সবজি। সবজিটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। আর পেঁয়াজের উপরের চামড়া খুলে ক্যাপসিকামের মতন টুকরো টুকরো করে নিব। মরিচগুলো আস্তেই থাকবে। একই সাইজের করে ক্যাপসিকাম পেঁয়াজ দুটোই কেটে নিলাম। 1 ঘন্টা ম্যারিনেট করার পর এখন 1 টেবিল চামচ বেসন ছিটিয়ে দিয়ে সেই আগের মতন একটি একটি করে প্রতিটি টুকরোতে মেখে নিতে হবে। বেসনের পরিবর্তে অন্য কিছু দিলে হবে না, বেসনই দিতে হবে। যদি আপনার ঘরে বেসন না থাকে তাহলে বুটের ডাল নিশ্চয়ই আছে, সেটা পাউডার করে নিন এবং সেই পাউডার দিয়ে মাংসগুলো মেখে নিন।
সব মাখানোর পর এবার একটি তাওয়া চুলায় বসিয়ে গরম করে নিব। দিয়ে দিলাম সরিষার তেল। এরপর ব্রাশ করে সব জায়গায় তেলটা লাগিয়ে নিব আর কাবাবগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। আমার মতন তাওয়া হতে হবে এমন না, যে কোনো তাওয়া আপনি নিতে পারেন। রুটি বানান সেই তাওয়াটা দিয়েও করতে পারেন, তবে তাওয়াটা যত ভারী বা মোটা হবে কাবাব ততটাই ভালো হবে। তো এভাবে উল্টে পাল্টে কাবাবটা ভেজে নিব। আর এই কাবাব নান রুটি বা নরমাল রুটির সাথে শসা কেটে সালাদ বানিয়ে খাবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। আর একটা কথা বলি, যদি দেখেন তাওয়াতে বেশি মশলা লেগে মশলাগুলো পুড়ে গেছে তাহলে কাবাব উঠিয়ে তাওয়াটা ধুয়ে নেবেন। এতে কাবাবগুলো সুন্দর থাকবে, নয়তো পোড়া মশলার জন্য কাবাবের পোড়া গন্ধ লেগে যাবে। কাবাব সব হয়ে গেলে এই তাওয়াতেই সবজিগুলো দিয়ে দিব, সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিব। তবে বেশি ভাজবো না, সবজিটা একটু নরম হলেই নামিয়ে নিব। ক্যাপসিকাম কাঁচাই খাওয়া যায়। তো সবজিগুলো হয়ে গেলে এগুলো আমি নামিয়ে নিব। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা কাঁচা ক্যাপসিকাম খেতে পারেন, তাহলে প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।